পটুয়াখালীর গলাচিপায় নাইমা কোভিড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতককে মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন সিনিয়র কনসালটেন্ট ডক্টর নাইমা কবির নবজাতককে মেরে ফেলেছে বলে অভিযোগ তুলেছেন মৃত শিশুটির বাবা হাসান হাওলাদার। রোগী সালমা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গলাচিপা ১০ শয্যা মা ও শিশু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে না পাঠিয়ে কমিশনের জন্য নার্স লিপি মুঠোফোনে রেফার করে ভর্তি করান নাইমা কোভিড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে। বাচ্চাটা যে মারা যাবে এ সম্পর্কে আমি আগেই অবহিত ছিলাম। বাচ্চাটাকে হাসপাতাল থেকে রেফার করেছে একজন সিস্টার। আমি এই রোগীটার গার্জিয়ান। এতে আমরা আপনি বলছেন ৭০ বছর বয়সী সিনিয়র কনসালটেন্ট ডক্টর নাইমা কবিরের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। এছাড়া আরও জানা যায়, ভুল চিকিৎসার কারণে মহিপুর থানা থেকে আওয়ামী লীগ শাসনামলে ধাওয়া খেয়ে গলাচিপা উপজেলার শিকড়গিরে বসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার জানান, সিনিয়র কনসালটেন্ট পরিচয় দেওয়া ডক্টর নাইমা কবিরের ডিগ্রি নিয়ে রয়েছে সন্দেহ। নাইমা কোভিড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের অ্যানেস্থেশিয়া ডক্টর সুমন কাগজে কলমে থাকলেও সেখানে আছে ধোঁয়াশা। উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে নাইমা কোভিড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সহ আরও অনেক ক্লিনিক। জেলা সিভিল সার্জন ও উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের THO তাদের সুদৃষ্টি কামনা করেছেন সুধী সমাজ। বরিশাল.নিউজ।